বন্ধুরা আমরা এখন ব্যান্ডেলে এসেছি, এই দেখুন সবাই এখন ব্যান্ডেলের লাইনে আবার মন্দিরে যাবো, ওইখান থেকে আবার আমরা ইয়েতে যাবো, ব্যান্ডেল চার্জ যাবো। তুমি তো সব জায়গা যার কথা বললেই যাবো না, আমি সবার আগে রেডি হয়ে দেখি। হ্যাঁ তুমি তো আগে বাসন রাখতে হবে। ট্রেন থেকে নেমে আমরা 100 টাকায় টোটো ভাড়া করে দুটো টোটো করে সবাই উঠে গেলাম লাহিড়ী বাবার মন্দিরে। বন্ধুরা আমরা সাতটা এসেছিলাম, লাহিড়ী বাবার মন্দির দেখেছি, ব্যান্ডেল চার্চ দেখেছি, হংসেশ্বর মন্দিরে দেখেছি, তারপরে আমার কাছে হংসেশ্বর মন্দিরে যাওয়া আর না যাওয়া না না আমরা গেলাম না দিদি যাইনি। ওই যে আমাদের আগে সামনের টোটোতে সব বাচ্চারা ছিলাম আর পেছনের টোটোতে সব বড়রা যাচ্ছিল। আমরা এখন নেমে পড়লাম বন্ধুরা টোটো থেকে। এই যে মন্দিরের বাইরে প্রচুর আম বাগানের জঙ্গল। আমরা সবাই টোটো থেকে নেমে গেছি, এবারে আমরা লাহিড়ী বাবার মন্দিরে ঢুকবো। কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো? আমি এর আগেও একবার এসেছি। আচ্ছা আমি প্রথমবার। অনেক কিছু মানে পুরো ফুল প্যান্ট পরতে হয়, ঠিক আছে। তারপরে এই যে আমি ওড়না নিয়েছি, ওড়না দিয়ে এক্ষুনি মাথাটা ঢাকতে হবে। লাহিড়ী বাবার মন্দির তো একদম মানে আমি এই প্রথমবার আসলাম লাহিড়ী বাবার মন্দির। ভিতরে যাই, গিয়ে আপনাদের বলছি মন্দিরটা কেমন। যদি তুলতে দেয় ক্যামেরায়, আমাকে দেয় না তুলতে, দেবে যদি দেয় তাহলে মোটামুটি আমরা মন্দিরটা তুলে দেখাবো। তুলতে দেবে। জামা কাপড় চেক করি, আমরা সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম, কারণ এখানে সভ্য জামা কাপড় পরেই ঢুকতে হয় লাহিড়ী বাবার মন্দির বলে। আমরা সবাই আগে থেকেই জানতাম, তাই কারোর কোনো অসুবিধা হয়নি। আর এখানে এমনিও জামা ভাড়া পাওয়া যায়, তাই কেউ যদি ভুলবশত অন্য জামা কাপড় পরে আসে তাহলে ভাড়ার জামা পরেও ভেতরে প্রবেশ করতে দেয়। প্রবেশ পথের দুধারে সুন্দর ফুল বাগান, বিভিন্ন রঙের ফুল। দেখি ভিড়ের মধ্যে বড় মন্দিরটা আরে আমি তো অনেক আগে চলে গেছি। বাবা বুকুকে জোর জবরদস্তি মোড়কের গায়ে ঢেলে দিচ্ছিল। বন্ধুরা এই যে হংসরাজের মন্দির, হংসরাজ বলছি, বাবা লাহিড়ী। সামনেই দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্র বিখ্যাত সিন কৃষ্ণ আর অর্জুনের। এই যে কৃষ্ণ রথ চালাচ্ছে আর পেছনে অর্জুন দাঁড়িয়ে তার তীর নিয়ে। মন্দিরের ভেতরে কোনো ফোন নিয়ে যেতে দেয়নি, তাই আমরা বাইরে সবাই মিলে কটা ফটো তুলে নিলাম। আমার বাবা আমাদেরকে শুয়ে বসে সবাইকে ফটো তুলে দিচ্ছে, ভাই বোনদেরকে। এই যে আমাদের পুরো ভাই বোনদের গ্রুপ। শুধু দীপশিকা নেই এখানে, কারণ কি দীপশিকা 2 ঘন্টা বসে বসে জামার ট্রায়াল দিতে গিয়ে ট্রেন মিস করেছিল। মেন মন্দিরের দুপাশে দুটো ছোট ছোট মন্দির আছে, আর আশেপাশে অনেকগুলো মন্দির আছে দেখার মতো। সুন্দর সুন্দর সরস্বতী, লক্ষ্মী, গণেশ সব কিছু মিলিয়েই মন্দির আছে। আর সবকটা মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। দেখেছি কথাবার্তা, কি কথাবার্তা, তুই ভিডিওটা দেখে নিবি।
রাধাকৃষ্ণর সুন্দর দোল খাওয়ার মূর্তি। মন্দিরের এলাকার মধ্যেই এত সুন্দর পার্ক ছিল যে আমরা না খেলে পারলাম না। গুবলু সবাইকে জোর করে ডেকে ডেকে সিসাতে বসিয়ে অত্যাচার করছিল। মহাদেবের ত্রিশূল, ডুংরু, এক ধরনের মোরগ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এই যে কি সুন্দর পালকটা মেলে দিল, দেখুন এটা দিয়েও আসল মুখটা ঢেকে রাখে। পাশে একটা জায়গায় অনেকগুলো হাঁসও ছিল। এবারে আমাদের লাহিড়ি বাবা ঘোরা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে ব্যান্ডেল চার্চের দিকে যাব। বন্ধুরা আমরা ব্যান্ডেল চার্চে এসে পৌঁছে গেছি। আমরা একটু সকাল সকালেই এসেছিলাম, কারণ দুপুরে বাড়ি ফিরে আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করবো। তাই হালকার মধ্যে কিছু বাইরে খাওয়া দাওয়া করে আমরা ক্যান্ডেলস কিনে ভেতরে ঢুকে গেলাম। এই আমাদের পেছনে ব্যান্ডেল চার্চ, ক্যান্ডেলসও কিনেছি, ক্যান্ডেলগুলো কোকোকোলা আছে, এইগুলো ভালো। ভালো খানা কেই দেখলাম যীশু খ্রিস্ট তার ভক্তদের মাঝখানে বসে আছে, সেটার একটি মূর্তি। কল্যাণ আগে আগে চলে এসছে। এখানে দেখানো হয়েছে কি করে যীশু খ্রিস্ট মারা গেলেন এবং তার শেষ মুহূর্তগুলো। এই যে তার মা যীশু খ্রিস্টকে কোলে নিয়ে, এই যে সকলে যীশু খ্রিস্টের দিকে তাকাচ্ছে স্নেহ সহকারে। এই যে প্রথম যখন প্যান্ডেল চার্চ তৈরি হয়েছিল তখনকার সময়ের কাঠ। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা সংরক্ষণ করে টোটালটা 60 ফুট আছে। এটাকে মাস্তুল বলে। মাস্তুল ওইটা মানে ই করে যে আমি যদি ঝড়ের কবল থেকে বাঁচি তাহলে যেই রাস্তায় আমার যে প্রথম গির্জা পড়বে সেই গির্জায় আমি একটা দান করব, তখন সেই গির্জাটা এখানে পড়ে। বুঝতে পেরেছিস? তখন ব্যান্ডেল যাচ্ছিল। হ্যাঁ বাবা লেখা আছে, দেখ 1999 সালে এটা হালেলুয়া। হাতের সঙ্গে যেতে গেলে কি করতে জানি, হাওয়া ছাড়তে আসে, তাও সাপ ছাড়তে নেই। এটাকে নিয়ে তুমি পালাও, মারিয়াকে বাঁচাও। না শিষ্য ছিল না, কেউ ছিল না, ওকে দেখেছে, ওকে পেয়েছে, খ্রিস্টান ধর্মের লোক ছিল, শিষ্য ছিল, তখন ও ওটাকে বাঁচাবে। ওদিকে দেখাও কাকে পুজো করছি।
সবাই অল্প অল্প করে আমরা পুজো করে নিলাম, তার মধ্যে দীপশিকাও চলে এসেছে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। নিচে উইশিং পুলে আমরা সবাই কয়েন ফেলে উপরে চলে এলাম। বন্ধুরা অনেক উঁচু উঁচু সিঁড়ি। আমরা এখন চার্জের উপরে উঠছি। শুভ্র কাকা তো অনেকক্ষণে ক্যামেরার পেছনে ছিল, তাই টুকুস করে একটু নিজেকে তুলে নিল। আটকে দিয়েছে। ওই দেখো কাকা, ওইদিকে তাকাও। চার্চের উপর থেকে পুরো হুগলি ব্রিজ দেখা যাচ্ছিল। ওই দেখুন কি ব্রিজ এটা, হুগলি ব্রিজ। দেখুন বন্ধুরা, গঙ্গা নদী, এই যে চার্চ। দেখলাম উপরেও অনেকে পুজো দিচ্ছিল। সব ঘুরে আমরা নিচে চলে গেলাম। বন্ধুরা, আমাদের চার্চ দর্শন হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। এই একটুখানি গার্ডেনে আছি সবাই মিলে। খুব সুন্দরভাবেই আজকে আমরা দুটো জায়গা ঘুরলাম, দুটোই ভীষণ সুন্দর ছিল, একটা মন্দির একটা চার্চ। এখন সবাই মিলে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে। তারপরে আমরা সবাই বাড়ির দিকে রওনা দেব, সেই টোটো তারপরে ট্রেন। কিরম লাগছে আমাদের সবাই ঘুরে? ভালোই লাগছে। তোমার কিলোটা নষ্ট হয়ে যাবে। ও হয় গরমে না। যা আসলে আমি কিন্তু দেখে রেখে দিয়েছি। আমরা সব বেরিয়ে গেলাম এক এক করে বন্ধুরা। মুখটা দেখা তো। বন্ধুরা, আমরা এখন বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।